আজকের ভিডিওতে লোকাল সেলফ গভর্নমেন্ট ইন রুরাল এরিয়াস বলতে গ্রামীণ অঞ্চল, লোকাল সেলফ গভর্নমেন্ট মানে লোকাল স্থানীয়, সেলফ মানে নিজেদের, গভর্নমেন্ট নিজেদের সরকার। এবার দেখো নিজেদের সরকার কোন এলাকাতে? গ্রাম্য এরিয়াতে নিজেদের সরকার। তো এবার নিজেদের সরকার যদি গ্রাম্য এলাকাতে নিজেদের সরকার স্থাপিত হয়, কিভাবে হবে নিজেদের সরকার এবং গ্রাম্য এলাকাতে? ওটা সাধারণত কী করে হয় আমি বলছি। ধরো তুমি গ্রামে বাস করো, তো এবার ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে প্রাচীনকাল থেকে, ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল। পঞ্চায়েত মানে কি? পঞ্চায়েত মানে প্রাচীন না, পঞ্চায়েত মানে হচ্ছে পঞ্চায়েতি রাজ। দেখো পঞ্চায়েতে 5 জন একসাথে হয়ে একটা রাজত্ব, 5 জনের রাজত্ব। 5 জন কি আমরা বললাম যে কোনো ব্যাপারে দেখবে 5 জনকে ডেকে নিয়ে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমি একা একা নিতে পারবো না। তার মানে কি 5 জন কথাটার মানে এটাই বোঝাচ্ছে যে সবাইকে কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারা। যখন কোনো একটা কঠিন ব্যাপার হবে, যেই সিদ্ধান্ত তুমি নিতে পারবে না, তখন 5 জনকে ডেকে নিই, এই কথাটা বলি কিন্তু আমরা 5 জন বলতে কাদের, আর বাকি সবাইকে। তো আমরা সবাই মিলে যেই সরকারটা বানাই, কোথায়? গ্রামে। গ্রামে কিন্তু এই ব্যাপারটাই ঘটে, অনেক আগে থেকে হয়ে আসছে। এবং সবাই মিলে একত্রিত হয়ে কোনো একটা ব্যাপারে, ধরো তোমাদের গ্রামে যারা গ্রামে বাস করে তারা হয়তো গ্রামের রাস্তাটা খুব বাজে। এবার সবাই বললো তাহলে চলো আমরা একটা আলোচনা করি কি করা যায়। যখন সরকার ধরো তৈরি হয়নি, সরকার নেই দেশে, তখনকার দিনে মানুষ এইভাবে করতো, সবাই মিলে আলোচনায় বসলো, এই গ্রামের রাস্তা নেই, ঠিক আছে আজকে তাহলে আমরা বিকেলবেলা চলো বসি। সবাই মিলে আলোচনা করলো, ঠিক আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে এসে কাজ করতে হবে। কোনো বাড়ির লোকেরা বললো না আমাদের তো সম্ভব না, আমরা কাজ করতে পারবো না, কিন্তু সেই কাজের বাবদ আমরা যা পারবো একটা পয়সা দিয়ে দেবো। ঠিক আছে, সেইভাবেই করা হলো। এইভাবে করে গ্রামের লোকেরা একটা ডিসিশন নিল, সবাই মিলে কাজ করলো, করে রাস্তাটা তৈরি হলো। বুঝলে তো, এইভাবে হতো আগেকার দিনে। তাই এবার আমাদের দেশ যখন স্বাধীন হলো, আমাদের দেশে স্বাধীন হওয়ার পরে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের দেশ প্রজাতন্ত্র বলে ঘোষণা। আমাদের দেশ প্রজাতন্ত্র বলে কবে ঘোষণা হয়েছে? 1950 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে। ঠিক তার 6 বছর পরেই পঞ্চায়েতি রাজ এই ব্যাপারটা গঠিত হলো। কেননা মহাত্মা গান্ধী নিজেই বলেছে যে পঞ্চায়েতি রাজ দরকার, গ্রামের উন্নয়ন সম্ভব না পঞ্চায়েতি রাজ ছাড়া। কিন্তু আমাদের দেশে তো আগে পঞ্চায়েত রাজ ছিল। আমি যে কথাটা বললাম কিছুক্ষণ আগে, সবাই মিলে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে চলো কাজটা করে দিলে, এটা ছিল আমাদের আগে। আমাদের যখন আগে ছিল তখন আমরা এইভাবে করে গ্রামের সমস্যার সমাধান করতাম। তারপর যখন ব্রিটিশ আসলো আমাদের দেশে, 200 বছরের জন্য ব্রিটিশ ঢুকে ওই পঞ্চায়েতি রাজ উঠিয়ে দিল। মানুষ ব্রিটিশের আন্ডারে হয়ে গেল। ব্রিটিশ যা দেবে, যা উপদেশ দেবে, ব্রিটিশ তাই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবার ব্রিটিশ 200 বছর রাজত্ব চলে গেল। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। তারপরে অনেকগুলো বছর কেটে গেল। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশ প্রজাতন্ত্র বলে ঘোষণা হলো। তারপর তারও 6 বছর পর 1956 সালে একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটি বলবন্ত সিং মেহতা নামে একজন লোক, সেই ভদ্রলোক বলবন্ত মেহতা, ঠিক আছে, বলবন্ত রায় মেহতা, এই ভদ্রলোকের নেতৃত্বে একটা কমিটি গঠন করলো যে আবার পঞ্চায়েতি রাজ গঠন করতে হবে। গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট হবে। গ্রামের লোকেরা নিজেরা কি করবে? গ্রামের উন্নয়নটা দেখবে, গ্রামের কৃষিকাজ, গ্রামের চিকিৎসা, গ্রামের জল, গ্রামের আলো, গ্রামের চাষাবাদ, গ্রামের মানুষের মঙ্গল, এইগুলো দেখবে, ঠিক আছে, গ্রামের। তা সেটা গ্রামের পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত হলো। এবার আবার 10খানা গ্রাম একত্রিত হয়ে একটা ব্লক তৈরি হলো, ওটা ব্লক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি। এবার পঞ্চায়েত সমিতি আবার একত্রিত হয়ে ওটা হচ্ছে
তোমার জেলা পরিষদ, বুঝতে পেরেছ? জেলা পরিষদ তৈরি হলো। জেলা পরিষদের মধ্যে কারা থাকে? এমএলএ, এমপি, তারপর হচ্ছে এমএলসি, এরা হচ্ছে এর সদস্য। ওদের মধ্যে থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। ওরা সরকারের থেকে বিভিন্ন ধরনের গ্র্যান্টস পায়, ওই দিয়ে এই পুরো তোমার জেলা পরিষদ, ঠিক আছে, তারপর গ্রাম পঞ্চায়েতকে দেখে, ঠিক আছে, ক্লিয়ার? মানে পঞ্চায়েত সমিতিগুলো, পঞ্চায়েত এই যে দ্বিতীয় স্তরটা আছে, যেমন জেলা পরিষদ দেখছে, জেলা পরিষদের আন্ডারে আছে কোনটা? পঞ্চায়েত সিস্টেম, যেটা প্রথমে আছে পঞ্চায়েত সিস্টেমে জেলা পরিষদ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, এর মধ্যে আবার 10খানা গ্রাম পড়ে, আর লাস্টের স্তরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, বুঝতে পেরেছো? গ্রাম পঞ্চায়েত কী হতে পারে? গ্রাম পঞ্চায়েতে 5 থেকে 30খানা সদস্য হতে পারে, বুঝতে পেরেছো? সদস্য সংখ্যা, আমরা একটা যদি গ্রামে গ্রাম পঞ্চায়েত স্থাপন করি, তো গ্রামটা তো আর ছোটো না, অনেক জায়গা থেকে সদস্য নির্বাচিত হবে। এখানকার গ্রামের ওই সাইড থেকে একজন সদস্য নির্বাচিত হলো, আরেক জায়গা থেকে আরেকজন সদস্য নির্বাচিত হলো, আর যাতে এরকমভাবে সবাই মিলে সদস্য নির্বাচিত হওয়ার পর সবাই 5 বছরের জন্য নির্বাচিত হবে, ঠিক আছে? এবার নির্বাচিত হয়ে ওরা কী করবে? একটা 5 বছরের জন্য নির্বাচিত একটা পঞ্চায়েত বানাবে, গ্রাম পঞ্চায়েত। সে গ্রাম পঞ্চায়েত কী কী সিদ্ধান্ত নেবে? গ্রামের উন্নয়ন, গ্রামে কোনো কিছু ট্যাক্স বসানো, কোনো জমিতে বললো তুমি এত টাকা কর দেবে, সে করের টাকাটা গ্রামেরই কাজে লাগবে। তারপর আবার ধরো জল দিল, জলের জন্য ট্যাক্স, আচ্ছা কারেন্ট দিল একটা ট্যাক্স, তারপরে হচ্ছে গিয়ে তোমার এবার গ্রামের স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করলো, চিকিৎসা, গ্রামে তো মানুষই বাস করে, চিকিৎসা দরকার, সেই স্বাস্থ্যকেন্দ্রের জন্য যত রকমের সুবিধা গ্রাম পঞ্চায়েত দিচ্ছে। গ্রামে যদি শিক্ষা থাকে, শিক্ষা ব্যবস্থা করতে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা করবে, বুঝেছ? এইরকমভাবে কাজ হয়। আবার কি, গ্রামের ধরো রাস্তাঘাট নির্মাণ করা, ঠিক আছে, গ্রামকে দূষণমুক্ত রাখা, ঠিক আছে, গ্রামে নল দিয়ে জল দেওয়া, গ্রামে বৈদ্যুতিকরণ, এগুলো সব কে করবে? গ্রাম পঞ্চায়েত। আবার 10খানা গ্রামের দায়িত্বে কে থাকবে? পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, ওটা ব্লকে অনেকগুলো পঞ্চায়েত একত্রিত হয়ে হচ্ছে তোমার এইটা পঞ্চায়েত সমিতি তৈরি হয়, এটা ব্লক লেভেলে। নাম্বার অফ ভিলেজেস পুট টুগেদার ওটা 10 হতে পারে, আর ওখানে তার একজন যে হেড থাকে তাকে ব্লক প্রমুখ বলে, চেয়ারম্যান অফ দ্য ব্লক, 10টা গ্রামকে একত্রিত করে, ঠিক আছে। তারপর জেলা পরিষদ যেটা তৈরি হয়, জেলা পরিষদ, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে একটা ডিস্ট্রিক্টের আন্ডারে পুরো গ্রাম পঞ্চায়েত, পুরো ব্লক, ঠিক আছে, এই পঞ্চায়েত সমিতি সব একটা ডিস্ট্রিক্টের যতগুলো পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব কার আন্ডারে? জেলা পরিষদের আন্ডারে, বুঝতে পেরেছ? জেলা পরিষদের হেডকে ডিস্ট্রিক্ট কালেক্টর, ঠিক আছে। এবং এটা গঠনের সময় কারা কারা থাকতে পারে? নাম্বার অফ ব্লকস, যতগুলো ব্লক আছে সব এর আন্ডারে থাকে। আবার ব্লকের আন্ডারে কে থাকে বলো তো? মানে পঞ্চায়েত সমিতির আন্ডারে কে থাকে? গ্রাম পঞ্চায়েতগুলো। আবার তোমার জেলা পরিষদের আন্ডারে কে থাকে? জেলা পরিষদের আন্ডারে থাকে পঞ্চায়েত সমিতিগুলো, ঠিক আছে। এক একটা পঞ্চায়েত সমিতি কতগুলো গ্রাম নিয়ে তৈরি করা? 10টা, ঠিক আছে। হলো, জিনিসটা মাথায় ঢুকলো? হয়েছে? তাহলে কিছুটা হলে আইডিয়া পেয়ে গেছো তো? এবার দেখো
পঞ্চায়েত এই যে ব্লক পঞ্চায়েত যেটা আছে, যেটা তোমার এই যে পঞ্চায়েত সমিতি আছে, এখানকার হেড হচ্ছে তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা দেখাশোনা করে বিডিও। কতগুলো গ্রামের একসাথে সবগুলো গ্রামের কাজ দেখবে কে? বিডিও। ঠিক আছে, হলো? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তোমার এবার দেখো জেলা পরিষদ যেটা আছে, জেলা পরিষদ হচ্ছে তৃতীয় হাইয়েস্ট টায়ার অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এটা লক্ষ্য করে যে গ্রাম পঞ্চায়েতের কাজ আর ব্লক সমিতির কাজগুলো যেগুলো এদের আন্ডারে কাজ করছে, বুঝেছ? আর এর কাজ কি? পুরো এদের পুরো কাজটাকে দেখা, সারা ডিস্ট্রিক্টের যে উন্নয়নের কাজ কেমন চলছে, তারপর হচ্ছে গিয়ে তোমার কৃষিকাজের উন্নয়ন বাড়ানো, ডিস্ট্রিক্টের উন্নয়নমূলক কাজকে দেখা সারা ডিস্ট্রিক্টের, তারপর হচ্ছে সরকারি সাহায্য ঠিকঠাক পাচ্ছে কি না, রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন হচ্ছে কি না, ব্লক সমিতিগুলো ঠিকঠাক কাজ করছে কি না, এগুলো দেখা। আর তারপর হচ্ছে গ্রামে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মানে চালু করা। এটা একটা গ্রামের পুরো উন্নয়নের একটা পরিকল্পনা তৈরি করে। যেরকম ধরনের জেলার প্রয়োজন অনুসারে একটা উন্নয়নের পরিকল্পনা তৈরি করে। কে বলো তো? জেলা পরিষদ, বুঝেছ? আর তারপর হচ্ছে এমপিস, এমএলএ, এমএলসিস, ওখান থেকে এরা হচ্ছে সদস্য। আর জেলা পরিষদের এইসব থাকে, কীরকম প্রেসিডেন্ট থাকে বা চেয়ারপারসন থাকে, হ্যাঁ, ব্লক সমিতির, ডিস্ট্রিক্টের যে ব্লক সমিতি তার চেয়ারপারসন থাকে। আবার এর মধ্যে এমপি থাকতে পারে, এমএলএস থাকতে পারে, এমএলসি থাকতে পারে। আবার কিছু সিটস এগুলো শিডিউল কাস্ট আর শিডিউল কাস্টদের ট্রাইবদের জন্য, মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। আর মিউনিসিপ্যালিটিদের সদস্যও থাকে ওই ডিস্ট্রিক্টের, এর সদস্য। মিউনিসিপ্যালিটি যা থাকে না, একটা ডিস্ট্রিক্টের মধ্যে গ্রামও থাকে আবার শহরও থাকে, তো মিউনিসিপ্যালিটিও তো আছে ওই ডিস্ট্রিক্টে, কিছু শহর আছে, তাহলে তাদের সদস্যরা ওর মধ্যে থাকবে জেলা পরিষদে, বুঝেছো? আর জেলা পরিষদের কার্যকাল সীমা হচ্ছে 4 থেকে 5 বছর। তবে চেয়ারপারসনের কাজ হচ্ছে মিটিং করা, এইসব জিনিসগুলো দেখা, ঠিক আছে? তার পরিবর্তে যদি আবার ভাইস চেয়ারপারসনও থাকে জেলা পরিষদের, সে আবার যদি চেয়ারপারসন না থাকে তার অনুপস্থিতিতে কার্যকলাপগুলো দেখে। তারপর হচ্ছে যেমন মানুষের উন্নয়ন, পাবলিক ওয়ার্কস কমিটি, বিভিন্ন পাবলিক ওয়ার্কস কমিটির মাধ্যমে মানুষের উন্নয়ন দেখে। তারপর প্ল্যান করে যেসব কমিটিগুলো কী কী আমরা প্ল্যান করছি। তারপর অর্থ দেওয়ার জন্য ফিনান্স কমিটি থাকে। তারপর শিক্ষা দীক্ষা দেখার জন্য এডুকেশন কমিটি থাকে পুরো ডিস্ট্রিক্টের। তারপর স্বাস্থ্য দেখার জন্য পাবলিক হেলথ কমিটি থাকে, বুঝতে পেরেছো? এই কমিটিগুলোকে এরা মানে করে, নিয়োগ করে, বুঝতে পেরেছো? ব্লক সমিতির দ্বারা, ব্লক সমিতির সাহায্যে এইসব কমিটিগুলোকে তারা নেয়। এবং সরকার কি করে, একটা ডেপুটি কমিশনার মানে নিয়োগ করে, সরকার একটা ডেপুটি কমিশনার দেয় এটা ডিস্ট্রিক্টের জন্য। আবার তারপর একটা সেক্রেটারিও দেয়, বুঝতে পেরেছো? সরকার মানে এ সেক্রেটারি অফ দ্য জেলা পরিষদ। কেন? আর এটা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, কোনো 5 বছর 5 বছর নয়। এর কাজ হচ্ছে সমগ্র রেকর্ডকে দেখা আর অ্যাকাউন্টস, খরচা কী হচ্ছে না হচ্ছে তার সম্পূর্ণ খোঁজ রাখা। আর জেলা পরিষদের আয়গুলো হচ্ছে বা ইনকাম হচ্ছে, মেন সোর্স অফ ইনকাম জেলা পরিষদের হলো যে গ্র্যান্টস পায় সরকারের কাছ থেকে, এর সাহায্য পায় সরকারের কাছ থেকে, সেটা। তারপর এটা বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে মানুষের উপরে চাপাতে পারে, যেমন রেন্টস হিসেবে কর। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যেসব করগুলো মানুষের কাছ থেকে তুলছে, দোকানের কাছ থেকে কর তুলছে, বিল্ডিংয়ের কাছ থেকে, বিভিন্ন বিল্ডিং বানিয়েছে, তো বিল্ডিংয়ের থেকে যেসব করগুলো পাচ্ছে, সেই সব কর ঠরগুলো দিয়ে, বুঝলে তো,
এইভাবে চলে জেলা পরিষদ, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এবার দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চালু কেন হয়েছিল। এটা এই জন্যই চালু হয়েছিল, আর্থসামাজিক ন্যায়, মানুষ যেন অর্থ পায় আর সামাজিক যেন উন্নয়ন হয়, গ্রামের সামাজিক মানুষের। এমন একটা ভিলেজ, গ্রামকে কল্পনা করো যেটা শহর থেকে একটু বেশ কাছাকাছি, যেখানে সরকারি প্রতিনিধিরা বসে। এবার সেখানে এবার কারেন্ট, স্বাস্থ্যের সুবিধা, ঠিক আছে, এই সব তো দিতে হবে ওই সব জায়গাতে। তাহলে ওই সব দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের যারা ওই নেতা মাতব্বর, তাদের কাজ হচ্ছে এইসব সুবিধাগুলো পৌঁছে দেওয়া, তাই তো? তাহলে যাতে কাজটা ভালো করে, মানুষ কী করবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের অনেক চাহিদা মিটবে, মানুষের উন্নয়নের জন্যই সব করা হয়েছে। হয়েছে? তাহলে জেলা পরিষদটা তুমি বুঝে গেলে, ব্লকটাও বুঝে গেছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তোমার এবার জেলা পরিষদের গঠনও তোমাকে বলে দিয়েছি। হ্যাঁ, এইবার তোমার পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি বা গ্রাম সভা এটাও বলেছি, ডিস্ট্রিক্ট লেভেল জেলা পরিষদও বলে দিয়েছি, ঠিক আছে। এবার পঞ্চায়েত সমিতি দেখো, দ্বিতীয় স্তরটা পঞ্চায়েত সমিতি কি হয়, দ্বিতীয় স্তর জেলা পরিষদের পর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি অথবা ব্লক সমিতি বলা হয়। এবার বলেছি নাম্বার অফ ভিলেজেস, যেমন প্রায় 10টা। এবার ফর্ম ব্লক, একটা ব্লক তৈরি করে কটা, 10টা গ্রাম মিলে। এবার বলেছে পিপল, মানুষেরা সরাসরি কি করে, হয়তো পঞ্চায়েত এই পঞ্চায়েত সমিতির সদস্যদের ডাইরেক্ট নির্বাচিত করে না, বুঝতে পেরেছ? এবার যত প্রধান আছে গ্রামের, ঠিক আছে, তারা কি, সরপঞ্চরা সবাই একত্রিত হয়ে কি করে, এই এখানকার সদস্য কারা, এমএলএ, এমপি, লোকাল এমএলসি, আচ্ছা কি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মহিলা বা পুরুষ, এদের মানে বিশেষ মানে ব্যবস্থা থাকে, মানে এদেরকে সুযোগ দেওয়া হয়, মানে ডিস্ট্রিক্টের মানে যারা চালক বা অফিসারদের দ্বারা, যদি কোনো সদস্য না থাকে। তারপর বলেছে সমিতির সদস্যরা কি করে, একটা চেয়ারম্যান নির্বাচন করে, তাকে ব্লক প্রমুখ বলা হয়। আবার ভাইস চেয়ারম্যানও থাকতে পারে। আমি তো এর আগেও বলেছি তোমাকে, ব্লক প্রমুখের কাজ কি, ব্লক সমিতির কাজ দেখা, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি যেটা বলা হয়, তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান এসব কাজগুলো দেখবে ব্লক সমিতির। আচ্ছা, এইবার যদি কোনো ব্লক সমিতির সদস্যর কাজে সন্তুষ্ট না থাকে ব্লক সমিতি, তাকে বাদ দেওয়া যেতে পারে, নো কনফিডেন্স বলে, বিশ্বাস নেই এমন বলে। আর এই ব্লক সমিতির মেয়াদ হচ্ছে 5 বছর। এর কাজ কি, ব্লক সমিতির কাজ হচ্ছে সে সহযোগিতা করা সরকারি
প্রকল্পগুলোকে গ্রামে চালু করা, ঠিক আছে, সেই ব্লকের মধ্যে যেগুলো পড়বে। আচ্ছা, তারপর যে কৃষিকার্যকে উৎসাহ দেওয়া, ছোট ছোট শিল্প কার্যকলাপকে উৎসাহ দেওয়া, ঠিক আছে, গ্রাম থেকে অশিক্ষা দূর করা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার সরকারের কাছ থেকে ফান্ডস নেওয়া বিভিন্ন কাজের জন্য, গ্রাম উন্নয়নের জন্য, গ্রামের ব্লকের উন্নয়নের জন্য। তারপর আর ব্লকের অফিসার কে থাকে, হেড ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। ও হচ্ছে এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ব্লক, অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট এরকম ব্লকের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার নির্বাচন করে। আর এর ইনকাম কি, আয়ের উৎস কি, সরকারের কাছ থেকে সুবিধা গ্র্যান্টস রূপে পায়, এইডস রূপে। আর ব্লক সমিতি নিজেও জমির ওপরে, বাড়ির ওপরে, গবাদি পশুর ওপরে, বিভিন্ন মেলা ঠেলা হলে তার উপরে কর চাপিয়ে দেয়। এটা তোমার বিভিন্ন ফান্ড সংগ্রহ করতে পারে গ্রামের কাছ থেকে, ঠিক আছে। ভেটেরিনারি ডক্টরের ব্যবস্থা করার জন্য ওরা টাকা নেয়, মানুষের কাছে ট্যাক্স নিলে তা ভেটেরিনারি ডক্টর দিতে পারবে। ওখানে গবাদি পশু থাকে গ্রামে, তার তো চিকিৎসার দরকার। আর অনেক কৃষি এক্সপার্টদের নিয়ে আসে, কোন জমিতে ভালো ফসল হবে। এই হচ্ছে তোমার কাজ। তাহলে ব্লক, তুমি ওইটারও কাজ পেয়ে গেলে, ঠিক আছে, দুটো পেয়ে গেছো। ব্লক লেভেলে যে কাজ হয়, পঞ্চায়েত সমিতির কাজ পেয়ে গেছো, জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতটা তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে। এটা ত্রিস্তরীয় একটা ব্যবস্থা, 3 টায়ার সিস্টেম, বুঝলে, লোকাল গভর্নমেন্টে ফর রুরাল ইন্ডিয়া, গ্রামীণ ভারতের জন্য। আর নয়া পঞ্চায়েত বলে, নয়া পঞ্চায়েতটা হচ্ছে একটা গ্রামের কোর্ট, ঠিক আছে। 3-4টে গ্রামের জন্য একটা কোর্ট যেটা থাকে সেটা নয়া পঞ্চায়েত বলেছে। এটা হচ্ছে একটা পঞ্চায়েত, এর একটা সদস্য থাকে নয়া পঞ্চায়েতে। নয়া পঞ্চায়েত কী করে, একটা সরপঞ্চের দ্বারা, মানে যারা পঞ্চায়েতের হেড হয় তাদের দ্বারা এটা কি করে, তার প্রধান থাকে পঞ্চায়েতের হেড। এটা বিভিন্ন ধরনের গ্রামের সাধারণ অপরাধের শোনে, হ্যাঁ, এই কেস শোনে, ক্রিমিনাল কেস শোনে, কেউ যদি অন্যায় করে তার বিচার করে। বুঝেছো নয়া পঞ্চায়েত হলো। আচ্ছা, এবং নয়া পঞ্চায়েত গ্রামের কোর্ট হচ্ছে কে, নয়া পঞ্চায়েত। গ্রামের কোর্টকে নয়া পঞ্চায়েত। যদি তার কোনো, যদি গ্রামের সদস্য মনে করে আমি নয়া পঞ্চায়েতের যে আদেশ দেয় নয়া পঞ্চায়েত, সে আদেশে সন্তুষ্ট না, সে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে সেই আদেশের বিরুদ্ধে। নয়া পঞ্চায়েত খুব গুরুত্বপূর্ণ। নয়া পঞ্চায়েত অনেক রকমের কেস সমাধান করে দেয় গ্রামের, ঠিক আছে। আর গ্রামের বিভিন্ন খরচ, যা কিছু, যত রকমের, গ্রামে এমনিও কোনো অন্যায়ের ব্যাপার থাকলে ওই বিচার করতে পারে। গ্রামসভা ইজ লাইক এ ভিলেজ অ্যাসেম্বলি, বা গ্রামসভাটা হচ্ছে একটা গ্রামের সভা, সবাই একসাথে হয় বছরে 2বার। ওখানে মহিলাও থাকে, পুরুষ থাকে। 18 বছর হতে পারে, তার চেয়ে ঊর্ধ্বের লোকেরা এর সদস্য। 18 বছর এবং 18 বছর ঊর্ধ্বে যাদের বয়স তারা হচ্ছে এর সদস্য। গ্রামসভার কাজ হচ্ছে দেওয়া হলো, এটা হচ্ছে সদস্য নির্বাচন করা পঞ্চায়েতের। এটা দৈনন্দিন কাজ দেখে পঞ্চায়েতে কী কাজ হচ্ছে না হচ্ছে গ্রামসভা দেখছে। তারপর এই গ্রামসভা আবার কী করছে, গ্রাম পঞ্চায়েতের উপরে লক্ষ্য রাখছে, ঠিক আছে, তার কার্যকলাপের উপরে, এবং কি আয় ব্যয় হলো সেই খোঁজ রাখছে গ্রামসভা। আবার গ্রামের কি ইনকাম হচ্ছে পঞ্চায়েতের, সেই ইনকামের উপরেও খোঁজ রাখছে গ্রামসভা। আচ্ছা, এটা আবার কি করতে পারে, গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যকে তার পদ নিয়ে নিতে পারে যদি তার কাজে সন্তুষ্ট না থাকে। বুঝতে পেরেছ? এইটা করতে পারে একটা নো কনফিডেন্স ভোটের মাধ্যমে তার বিরুদ্ধে। আচ্ছা, তার এর যদি বেশিরভাগ সদস্য ভোট দিয়ে দেয় তার বিরুদ্ধে, যে লোকটা খারাপ,
তাহলে তাকে ওই পদ থেকে ত্যাগ করতে হবে। ওই পদটা গ্রামসভা মধ্যে আছে সব গ্রামের লোক। এটা গ্রাম পঞ্চায়েতের কাজের উপরে একটা নজর রাখা, আর কিছু না। যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রিয়েল এক্সিকিউটিভ বডি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে তৈরি হলো, গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক ভুলভাল কাজ করনেওয়ালা লোক থাকে, তাদের উপরে লক্ষ্য রাখতে হবে। তারা যে কাজগুলো করছে আদৌ কি সঠিক? তাদেরও তো ভুল হতে পারে, তারা তো মানুষ, তো কে তারা এরকম হয়। এবার চলে এসো, গ্রাম সভাটাও বুঝে গেলাম, পঞ্চায়েত সমিতিও বুঝে গেছি, তারপর জেলা পরিষদও বুঝে গেছি। এবার গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কী হয়? গ্রাম পঞ্চায়েত তৈরি হয় গ্রাম পঞ্চায়েত তৈরি হয় 5 বছরের জন্য। গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5 জন সদস্য থাকবে, সাধারণত সরপঞ্চ, ঠিক আছে, পঞ্চায়েত 5 জনকে নিয়ে। কিন্তু যদি গ্রামের সদস্য সংখ্যা অনেক বেশি থাকে, গ্রামটা বড় হয়, তাহলে কী হবে? হ্যাঁ, লার্জ পপুলেশন হলে তখন মেম্বারটা 5 থেকে 30 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রধান, যে গ্রামের পঞ্চায়েতের যে প্রধান, সে মিটিং ডাকে এবং মিটিংয়ের সভাপতিত্ব করে। আবার উপপ্রধান থাকে, তার একটা উপপ্রধান নির্বাচিত হয়। যদি প্রধান অ্যাবসেন্ট থাকে কোনো একটা বিচারে, কোনো একটা ডিসিশনে, তখন উপপ্রধান কী করে? নেতৃত্ব দেয় মিটিংয়ের। প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা সব অনারেরি, নির্বাচন করা হয়েছে। যার মানে অনারেরি কথাটার মানে হচ্ছে তারা টাকা পায় না, স্যালারি পায় না তাদের এই সব কাজের জন্য। বুঝতে পেরেছ? তারা তাদের বিভিন্ন কার্যকলাপটা করে। আচ্ছা, পঞ্চায়েত সেক্রেটারি থাকে, পঞ্চায়েত সেবক থাকে, পার্মানেন্ট এমপ্লয়ি অফ দ্য পঞ্চায়েত। পঞ্চায়েত সেবক থাকে, সেবক যাকে বলে তাকেই সেক্রেটারি বলা। ও হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি। পঞ্চায়েতের একটা সেক্রেটারি থাকে এবং সে সরকারের দ্বারা নির্বাচিত। আচ্ছা, একে আবার কে নির্বাচন করে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ও আবার মাসের স্যালারি পায়। ওর কাজ হচ্ছে রিপোর্টস দেওয়া, কি কি কাজ হলো, পঞ্চায়েত কি কি কাজ করলো সেটা রিপোর্টটা দেয় এবং অ্যাকাউন্টের খবর রাখে, কি কি খরচ হয়েছে। সেবক বা সেক্রেটারি, ঠিক আছে, কোথাকার? পঞ্চায়েতের একটা সেক্রেটারি থাকে, খোঁজ খবর রাখে, ওগুলোর রেকর্ড, সে খবরগুলো কাকে দেয়? সরকারকে দেয়। আর এর পঞ্চায়েতের কাজ হচ্ছে উন্নয়ন করা, কৃষি উন্নয়ন দেখা, তারপর ওই গ্রামের বিভিন্ন ধরনের বাথরুম, পায়খানা, ঘর নির্মাণ, এসব দেখে। বুঝতে পেরেছ? আর কিছু কিছু কাজ, যেমন ধরো গ্রামের আরও কিছু আছে, যেমন গ্রামীণ কৃষকদের সাহায্য করা, ওদেরকে বিভিন্ন কৃষকদের কীভাবে সাহায্য করে, বিভিন্ন বীজ দেবে। কৃষকরা তো ধান টান বা বিভিন্ন ধরনের ফসল ফলাবে, তার ফার্টিলাইজার দেবে, সার দেবে। আবার কখনো কোনো তাদের ওই গবাদি পশুদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করবে, রোগ হতেই পারে। আচ্ছা, তারপর সেচ কাজ দেখা, কারেন্ট দেওয়া, ঠিক আছে, এগুলো দেখবে। আচ্ছা, সিভিক অ্যামিনিটিস দেয়, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, আমি বলছি না জল যাচ্ছে আজকাল গ্রামে। তারপর হচ্ছে গিয়ে তোমার পাবলিক, এই যে কুয়ো, এইগুলোকে নিয়ন্ত্রণ করা, ট্যাঙ্ক বানানো, টিউবওয়েলস, আবার প্রাইমারি হেলথ সেন্টার্স। গ্রামে তো ওগুলো তো মানুষ নাকি, প্রাইমারি হেলথ সেন্টার থাকবে না? ওখানে মানুষের চিকিৎসার দরকার। মাদার চাইল্ড কেয়ার, ওখানে বাচ্চা কাচ্চা তো ওখানেও হয় গ্রামের লোকেদের, তাদের দেখা, ওসব বাচ্চা কাচ্চারা যাতে প্রসব হয় গ্রামের হসপিটালে দেখাবে, বুঝলে। তারপর ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন কি? রেকর্ড রাখা, ওখানেও মানুষ জন্মগ্রহণ করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনও আছে, রেকর্ড রাখা সব জন্মের। তারপর হচ্ছে গিয়ে তোমার মৃত্যুর, গ্রামে কতজন লোক জন্মালো, কতটা লোক মারা গেল। তারপর হচ্ছে কার্যকলাপ দেখা, প্রাইমারি স্কুল গ্রামের ব্যবস্থা করা, তাদের দেখাশোনা করা। তারপর কোনো গ্রামে যদি কোনো থানা টানা থাকে, তারা ঠিকঠাক মতো কাজ করছে কি না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে, সরকারকে জানাতে পারে এখানে কনস্টেবল ঘুষ খাচ্ছে, ভালো কাজ করছে না।
উচ্চপদস্থ যারা আছে তাদেরকে জানিয়ে দেবে, তাহলে আর চাকরি থাকবে না তার। আরও কাজ আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যেসব ফান্ডসগুলো আছে, যেমন এটা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন নিজেদের টাকা দিয়ে অনেক ধরনের রিক্রিয়েশনাল প্রোগ্রাম করতে, মনোরঞ্জন, কালচারাল প্রোগ্রাম, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করতে পারে, গ্রামে লাইব্রেরি বানাতে পারে, তারপর সেই লাইব্রেরিকে নিয়ন্ত্রণ করতে পারে, তারপর গ্রামে মেলার আয়োজন করতে পারে, গ্রামে মার্কেটের ব্যবস্থা করতে পারে, মার্কেটকে দেখাশোনা করতে পারে। বুঝতে পেরেছো? এইসব গ্রাম পঞ্চায়েতের অনেক রকমের কাজ আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে এগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের মধ্যে ধরবে। আর এই আয় না থাকলে তো গ্রাম পঞ্চায়েত চলবে না। এর আয়ের উৎস কী? বাড়িতে এবং যেসব গ্রামে বাড়ি আছে তার উপরে ট্যাক্স দেওয়া, দোকান যদি কোনো লোকা থাকে দোকানের উপরে ট্যাক্স স্থাপন করা, ট্যাক্স ওরা এত টাকা দিয়ে দিতে হবে মাসে। তারপর কোনো মেলা হলে সেখান থেকে ট্যাক্স, বাজারের কাছ থেকে ট্যাক্স, বিভিন্ন ধরনের ফিজ পাওয়া, রেজিস্ট্রেশন অফ সেল বা পারচেস অফ ক্যাটেল, কোনো কিছু বিক্রি হলো সেখান থেকে তুমি কিছু ফিজ পেলে, এইসব নেয় আর কি, ইনকাম হয়। পাবলিক প্রপার্টি বিক্রি হলে সেখান থেকে ইনকাম। এইভাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সরকারের কাছ থেকে অনেক সহযোগিতা পায়, ঠিক আছে? হলো? তাহলে হ্যাভ আই বিন এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট জিনিসটা? বুঝেছো কীভাবে হয় না হয়? আন্ডারস্টুড? তাহলে বলবন্ত রায় মেহতা কে ছিল? বলবন্ত মেহতা উনি কে ছিলেন? বলবন্ত রায় মেহতা দ্য কমিটি অফ এক্সপার্ট হেডেড বাই দ্য পারসন, ঠিক আছে, এক্সপার্ট কমিটির প্রধান ছিলেন, ঠিক আছে, যেটাকে কবে নির্বাচন করা হয়েছে? অ্যাপয়েন্টেড ইন 1956। কেন? পঞ্চায়েত পদ রেকমেন্ডেড দ্য ফরমেশন অফ দ্য পঞ্চায়েত, যা পঞ্চায়েত ব্যবস্থা চালু করার জন্য সিদ্ধান্ত দিলেন। উইথ ওয়েল অর্গানাইজড অ্যান্ড ক্লিয়ারলি ডিমার্কেটেড ফাংশনালিটি লেভেল, প্রত্যেকটা লেভেলে এটা ব্যবস্থা হতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তোমার পঞ্চায়েতকে আরও বেশি সক্রিয় করার জন্য 1992 সালে দুটো আইন পাশ করা হয়েছিল, বুঝলে তো? মহিলাদের জন্য 1/3 সিটকে মানে রিজার্ভ করলো এতে। আচ্ছা, কিছু সিট রিজার্ভ করা হলো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের প্রতিনিধিদের জন্য। পঞ্চায়েত ইলেকশনস রেগুলারলি হবে, এইটাও ওই আইনে বলা হলো। কবে? 1992 সালে, ঠিক আছে? আর এটা 3 টায়ার ব্যবস্থা, 3-স্তরীয় ব্যবস্থা। 3-স্তরীয় ব্যবস্থা কি? জেলা পরিষদ, কি আরেকটা কি পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত। বোঝাতে পেরেছি? শুড আই টেল ইউ ইন ইংলিশ? বুঝতে পেরেছো সম্পূর্ণ জিনিসটা? এটা আমি নেক্সট ডে রিডিং করব না, আজকেই রিডিং করব।